হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কথা বলবো নটপিকজেল কবে লিস্টিং হবে এবং নটপিকজেলের প্রাইস কীরকম হবে। সো এ টু জেড বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশন অন করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ এখানে নিত্য নতুন এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ সব কিছু সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে। সো ভিউয়ার্স, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। সো ভিউয়ার্স, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু কালকে রাত্রে 9:36 একটা পোস্ট করছিলাম আমাদের চ্যানেলের মধ্যে, যে আর্ন পিএক্স কামিং সুন। সো এই পোস্টটা কিন্তু আমরা নিজেরা তৈরি করি নাই, এটা কিন্তু একটা হিন্টস, আর এটা কিন্তু আপনার আর্ন কমিউনিটি থেকে এই পোস্টটা করা হয়েছিল। আর্ন মূলত এরা টোন প্রজেক্টের লঞ্চ পুল নিয়ে আসে, যেগুলো স্ট্রং প্রজেক্ট থাকে। সো আমি যদি এদের বটটা আপনাদেরকে একটু দেখাই। সো ভিউয়ার্স, এইটা মূলত আর্নের টেলিগ্রাম কমিউনিটি। সো এইখানে দেখেন ওদের কিন্তু 1.2 মিলিয়ন এখানে সাবস্ক্রাইব টেলিগ্রামের মধ্যে। সো এইখানে দেখেন ওরা কিন্তু এখানে পোস্ট করছে যে আপনার টুমোরো নটপিকজেল কামিং সুন আর্ন লঞ্চ পুলের মধ্যে। সো এদের বটটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। সো ভিউয়ার্স, এটা ওদের টেলিগ্রামের বট। সো এইখান থেকেও আপনারা চাইলে ফার্মিং করতে পারবেন। সো আমি আপনাদেরকে একদম পুরো বিষয়টা বোঝাই দিব এবং নটপিকজেল কবে লিস্টিং হবে এই বিষয়টাও আপনাদেরকে একদম ক্লিয়ার করে বোঝাই দিব। সো এখান থেকে আমরা বটটা ওপেন করে দিলাম। বটটা ওপেন করে দিলে এইখান থেকে আমরা বেশ কিছু প্রজেক্ট দেখতে পারবো। এখানে বেশ কিছু না, এখানে জাস্ট 2টা প্রজেক্টই আসছিল এদের লঞ্চ পুলে। সো যেগুলো ইন্ট হয়েছে। সো এখানে দেখেন বিল্ড, এটা কিন্তু আপনার ফিনিশ হয়েছে এবং যে ক্যালি আছে এটাও কিন্তু ফিনিশ হয়েছে। সো এদের একটা রিওয়ার্ড পুল থাকে। এখানে দেখেন যে 5 মিলিয়ন বুল টোকেনের একটা রিওয়ার্ড পুল ছিল এবং বিল টোকেন, এবং 1.5 বিলিয়ন ক্যালি টোকেনের একটা রিওয়ার্ড পুল ছিল। সো এইখানে মূলত আপনাকে টোকেন হোল্ড করে ফার্মিং করতে হবে। এইখানে খুবই লিমিটেড থাকে, ধরেন 5K, টপ 5K, মানে টপ 5K হোল্ডারের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি এখানে ফার্মিং করতে পারবেন। সো বিষয়টা এরকম। সো $100-200 বা $2,000 নিয়ে এখানে তেমন কিছু আপনি ফার্মিং করতে পারবেন না। সো এখানে আপনাকে ফার্মিং করতে হলে অনেক পরিমাণ ডলার লাগবে। সো যেটা হিউজ, মানে টপ 5K ভিতরে যদি আপনি থাকেন তাহলেই আপনার মূলত এখানে ফার্মিং হবে। আদারওয়াইজ আপনার এখানে $2, $4 বা $100 দিয়ে আপনি এখানে করতে পারবেন না। সো এখানে টোকেন হোল্ড করার জন্য আপনাকে টোন অথবা নট কয়েন, না হলে ডক্স হোল্ড করতে হবে, তাহলে আপনি ফার্মিং করতে পারবেন। সো এইখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার টোন ওয়ালেটের মধ্যে আপনার টোকেন রাখতে হবে এবং এখান থেকে টোন ওয়ালেটটা এটার সঙ্গে কানেক্ট করবেন এই আর্ন বটের সঙ্গে, তাহলে আপনার অটো এখানে ফার্মিং স্টার্ট হবে। সো যখন হবে ইন্ট হবে, তখন এটা দেখেন এটা ইন্ট হয়েছে অ্যাভেলেবল ফর ক্লেম। সো এখান থেকে আপনারা ক্লেম করে নিতে পারবেন। সো এই বিষয়টা আপনাদেরকে একদম ক্লিয়ার বোঝাই দিলাম। সো আর কেউ করতে পারবেন না মেবি আমাদের কমিউনিটিতে যারা আছেন, বা আদার্স যদি কেউ করতে পারেন, যারা নতুন ভিডিওটা দেখবেন তারা যদি করতে পারেন তাহলে এটা করতে পারেন আর কি। সো এখন কথা কি, যেহেতু এইটা আজকে, টুমোরো কালকে পোস্ট করছিল, যেহেতু আমি ভিডিওটা বানাতেছি তার পরের দিন আর কি, যেদিন পোস্ট করছিল তার পরের দিন। সো এটা মেবি আজকে রাতের দিকে এদের লঞ্চ পুলটা স্টার্ট হবে। এখন তো বাজে 7টা। সো মেবি 10টা বা 1টার দিকে এই ইভেন্টটা স্টার্ট হবে, যেহেতু এটা একটা ইউটিসি টাইম। এটা কিন্তু আমাদের বাংলাদেশি টাইম না বা অন্য টাইম না, এটা ইউটিসি টাইমে স্টার্ট হবে। সো এটা কখন হবে এটা জানি না, বাট আজকেই স্টার্ট হবে এটা। সো এখন কথা কি, যে এটা যেহেতু এটা আপনার লঞ্চ পুলে আসবে, এখানে আর্ন লঞ্চ পুলে আসবে, তার মানে লিস্টিং কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এবং কোন ডেটে লিস্টিং হবে, কত তারিখে লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে, সো পুরো বিষয়টা একদম আপনাদেরকে প্রুফ সহ আপনাদেরকে দেখাবো। সো এখানে যেমন দেখানো ক্যালি টোকেন কিন্তু এখানে লঞ্চ পুলে আসছিল এবং ক্যালি টোকেনটা কিন্তু লিস্টিং হয়ে গেছে কিছুদিনের মধ্যে। সো ওইরকম আপনার এই টোকেনটাও যেহেতু লঞ্চ পুলে আসতেছে, পিক্স টোকেনটা, এটাও কিন্তু খুব শীঘ্রই লিস্টিং হবে। সো এটা কত তারিখে লিস্টিং হবে আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে একটু বোঝাই। সো ভিউয়ার্স, আপনারা যদি গুগলের মধ্যে একটু সার্চ দেন যে পিকজেল ডে লিখে, সো পিকজেল ডে লিখে যদি আপনি এখানে সার্চ দেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন newground.com ওয়েবসাইট থেকে এখানে বলা হয়েছে যে 23 জানুয়ারি কিন্তু পিকজেল ডে। সো এটা আপনাকে বুঝতে হবে, তার কারণ এটা কেন বলতেছি, এটা 9 নাম্বার আর কি, অ্যানুয়াল পিকজেল ডে। সো এটা আপনার 23 তারিখে, যেহেতু জানুয়ারি 23 তারিখে যেহেতু পিকজেল ডে, তার মানে ওই দিনে লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে। সো এটা কেন বললাম, সো আপনারা দেখেন ডক্সের সময় কিন্তু আমরা দেখছিলাম যে 26শে আগস্টে কিন্তু ডক্স কয়েনটা লিস্টিং হয়েছিল। ডক্সের সময় কিন্তু 2বার টাইম চেঞ্জ করা হয়েছিল। যারা দেখছেন, যারা জয়েন করছিলেন ডক্সের মধ্যে, যারা এই বিষয়টা জানেন, 2বার কিন্তু ডেট চেঞ্জ করা হয়েছিল। পরবর্তীতে আগস্টের 26 তারিখ ডক্স ডে ছিল, ওই দিন কিন্তু টোকেনটা লিস্টিং করা হয়েছিল। সো এইখানে দেখেন
দেখেন পিক্সেল ডে যেহেতু হচ্ছে 23 তারিখে, তার মানে হচ্ছে এই টোকেনটা হচ্ছে 9.9% চান্স আছে হচ্ছে 23 তারিখে লিস্টিং হওয়ার। সো 23 তারিখে আরও একটা হচ্ছে এখানে বিষয় আছে, সেটা হচ্ছে কি ওদের যেহেতু আর্ন বটের মধ্যে হচ্ছে লঞ্চ পুল শুরু হবে হচ্ছে আজকে থেকে, তার মানে হচ্ছে আজকে থেকে 23 তারিখ আসতে মোটামুটি আরও 14 দিন বাকি। সো 14 দিন মানে হচ্ছে 2 সপ্তাহ। সো যে কোনো টোকেন যদি লঞ্চ পুলে আসে তার 2 সপ্তাহ পর কিন্তু হচ্ছে লিস্টিং হয়। সো টাইমিংটা কিন্তু আমার মনে হচ্ছে একদম 100-100 ঠিক আছে। এবং পিক্সেল ডে যেহেতু 23 তারিখে জানুয়ারি মাসের, সো আমার মনে হয় পিক্সেল ডেতে হচ্ছে নট পিক্সেল টোকেনটা হচ্ছে 100% লিস্টিং হওয়ার চান্স আছে। যদিও এদিক ওদিক হইতে পারে, এটা হচ্ছে অন্য ব্যাপার, বাট আমার যতটুকু মনে হয় যে 23 তারিখে হচ্ছে লিস্টিং হইতে পারে। সো এতটুকুই আর কি। সো এখন এই পিক্সেল টোকেনটার হচ্ছে পিএক্স টোকেনটার প্রাইস কেমন হইতে পারে, সো এটা যদি আমি আপনাদেরকে একটু বোঝাই। সো ভিউয়ার্স, টোকেনের প্রাইস যেহেতু হচ্ছে মার্কেট ক্যাপের উপরে হচ্ছে ডিপেন্ড করে। আপনার ধরেন হচ্ছে নট পিক্সেলের সাপ্লাই হচ্ছে 250 মিলিয়ন টোকেন। সো এইখানে যদি হচ্ছে আমরা 250 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরি একদম অ্যাকুরেটভাবে, তাহলে কিন্তু একটা টোকেনের প্রাইস কিন্তু হচ্ছে $1 হবে। সো এইটা কিন্তু হচ্ছে বিষয়। সো এইখানে দেখেন আপনার যদি হচ্ছে টপ টেলার এক্সচেঞ্জগুলোর মধ্যে আসে, বাইন্যান্সে যদি লিস্টিং হয়, তাহলে কিন্তু মোটামুটি হচ্ছে আপনার বাইন্যান্সে যে কোনো প্রজেক্টই আসুক না কেন ওইটার এফডিবি কিন্তু হচ্ছে 1 বিলিয়ন হয়। সো এটাই কিন্তু একদম ইজি, 1 বিলিয়ন এফডিবি এটা কিন্তু প্রত্যেকটা প্রজেক্টেই হয়। সো আমরা ধরলাম যে হচ্ছে নট পিক্সেল বাইন্যান্সে লিস্টিং হলো, তাহলে কিন্তু ওই টোকেনটার প্রাইস কিন্তু হচ্ছে মিনিমাম হচ্ছে আপনার $2 থেকে $2.5 আশেপাশে থাকতে পারে, বা তার কমও হইতে পারে। সো এটা আরও ডিপেন্ড করে হচ্ছে আপনার টিমের উপর। সো বিভিন্ন ইয়ের উপর কিন্তু হচ্ছে এই প্রাইসগুলো ডিপেন্ড করে। সো আমার মনে হয় আমি আপনাদেরকে একদম আশা রাখতে বলবো যে $1.5 থেকে $2 আপনারা এই টোকেনটার হচ্ছে আশা রাখতে পারেন। সো এইখানে হচ্ছে আরও একটা বিষয় আছে, যেটা হচ্ছে কি নট পিক্সেল এখন পর্যন্ত কিন্তু কোনো প্রি মার্কেটে লিস্টিং হয় নাই, বা হচ্ছে আদার্স কোনো এক্সচেঞ্জ কোনো হিন্টস দেয় নাই যে হচ্ছে আমরা নট পিক্সেল লিস্টিং করবো বা আমরা প্রি মার্কেটে আনবো। সো এই টোকেনটা ওরা কিন্তু আগেই বলছে যে আমাদের টোকেন কোনো প্রি মার্কেটে আসবে না ভাই, আমরা প্রি মার্কেটে কোনো বিজনেস করবো না, এবং হচ্ছে আমরা এটার কোনো প্রি সেলও করবো না বা কোনো কিছুই করবো না। সো আমরা একদম ডিরেক্ট টোকেনটা হচ্ছে এক্সচেঞ্জের মধ্যে লঞ্চ করে ফেলবো। সো তখন হচ্ছে ওরা বাই করতে পারবে ওইখান থেকে। সো এটা হচ্ছে একটা ভালো দিক, যেহেতু প্রি মার্কেটে আসতেছে না, প্রি মার্কেটে টোকেন বাই সেল হচ্ছে না, একবারই হচ্ছে এক্সচেঞ্জার থেকে যারা বাই করবে এক্সচেঞ্জার থেকে বাই করবে। সো এটা খুবই ভালো দিক। সো তখন কিন্তু হচ্ছে হোয়েলরা থাকবে, মানে একটা টার্গেটে থাকবে যে এই টোকেনটা মানে বাই করার জন্য আর কি, মানে কোন রেটে বাই করবে বা কোন রেটে বাই করবে না, তখন কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে, এবং টোকেনটা কিন্তু তখন ওইখান থেকে হচ্ছে আরও বাউন্স করবে, আরও কিন্তু হচ্ছে পাম্প করবে। সো এই হচ্ছে বিষয়টা। আর মূলত আমরা যারা ইয়ারড্রপার আছে আমরা তো সেলার, আমরা তো কখনোই টোকেন বাই করবো না, আমরা তো সেলার। যারা হোয়েল আছে বা যারা টিম মেম্বার আছে, ওরা যখন টোকেন বাই ব্যাক করবে ওরা জানে যে কোন প্রাইসে টোকেনটা বাই ব্যাক করবো বা কখন বাই ব্যাক করবো, ওরা কিন্তু পুরাই ভালো জানে আর কি। যারা হোয়েল আছে, যারা টোকেন কিনে হোল্ড করবে বা এই বিষয়গুলো তারা ভালো বোঝে আর কি। সো এখন কথা হচ্ছে কি, যাই হোক এখন টোকেনের প্রাইসটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হইলেই ভালো। সো আমরা যারা অনেক দিন কাজ করছি, সো অনেকেই হচ্ছে ইনভেস্ট করছে। সো এই হচ্ছে পুরো বিষয়টা আর কি। সো টোকেনের প্রাইসটা ওই রকমই হইতে পারে, যদি ওটা মার্কেট ক্যাপের উপর ডিপেন্ড করে। আর যদি আপনার বাইন্যান্সে না আসে, তারপর আপনি এখান থেকে একটা টোকেনের ভ্যালু হচ্ছে 50 থেকে 80 সেন্ট এখানে হচ্ছে ধরে রাখতে পারেন, যদি বাইন্যান্সে না আসে। আর যদি বাইন্যান্সে আসে তাহলে আপনি $1.5 থেকে $2 এইটার প্রাইস ইজিলি ধরতে পারেন আর কি। সো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল মোটামুটি এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশন অন করে দিবেন, এবং ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন, এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবেন। ধন্যবাদ সবাইকে।